জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমালোচনা করে একের পর এক হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের বিচারপতিকে চিঠি দিল ডাক্তারদের সংগঠন আইএমএ। বিধায়কের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ করে চিঠিতে নিজেদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় উত্থাপন করেছেন চিকিৎসক সংগঠন আইএমএর যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য। সোমবার আরজি করের মামলায় হুমায়ুনের বিষয়টিও শীর্ষ আদালতে তোলা হবে। যদিও এই চিঠিকে পাত্তা দিচ্ছেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক। রবিবার হুমায়ুন বলেন, আমরা আইন তৈরি করি, কোনটা আইনসঙ্গত আর কোনটা বেআইনি খুব ভালো করে জানি। কারোর জন্য যদি আমাকে জেলে যেতে হয় তবে জামিন পাওয়ার পর 50,000 লোক নিয়ে জমায়েত করব। অপরাধ না করে যদি শাস্তি পায় তবে ফিরে এসে অপরাধ করতে কুণ্ঠাবোধ করব না। চিকিৎসক রঞ্জনবাবু আনন্দবাজার অনলাইনকে বলেন, আরজি কর কাণ্ডের মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 16, 17 এবং 18 নম্বর অনুচ্ছেদে চিকিৎসকদের নিরাপত্তা ও ভয়মুক্ত পরিবেশের কথা বলেছিলেন। সেখানে রাজ্যের শাসক দলের একজন বিধায়ক লাগাতার চিকিৎসকদের হুঁশিয়ারি দিচ্ছেন। চিকিৎসকদের মারধরেরও হুমকি দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। আইন নিজের হাতে নিতে উস্কানি দিচ্ছেন মানুষকে। হুমকির জেরে ডাক্তারদের নিরাপত্তা বাড়ানোর দাবি জানালেও সেভাবে ব্যবস্থা হয়নি। যেহেতু বিষয়টি আদালতের বিচারাধীন, তাই মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে একটি চিঠি দেওয়া হয়েছে। আরজি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এবং আন্দোলনে বারবার সমালোচনা করেছেন হুমায়ুন। তিনি তার অবস্থানে অনড়। দেখার বিষয় সুপ্রিম কোর্ট কোনো রকম বড় পদক্ষেপ নেয় কিনা তৃণমূলের এই বিধায়কের বিরুদ্ধে।